নদিয়ার মাঝদিয়া সীমান্তে বাংকার রহস্যের তদন্ত। জমির মালিক সুশান্ত ঘোষের খোঁজ এনসিবির। এর আগে মাদক পাচারের অভিযোগ সুশান্তের বিরুদ্ধে ছিল। গত জুলাইয়ে নদিয়ার ভীমপুরে 22,000 ফেন্সিডিল আটক করা হয়। গত জুলাই মাসে ধরা পড়েছিল সুশান্তর 4 জন সাগরেদ। আর তারপর থেকেই এই সুশান্তর খোঁজ শুরু হয়েছে এবং এনসিবি এই মুহূর্তে সুশান্তর খোঁজে। সুশান্ত ঘোষ জমির মালিক, নদিয়ার মাঝদিয়া সীমান্তে যেখানে বাংকার উদ্ধার হয়েছিল সেই জমির মালিকের খোঁজ চলছিল গত কয়েকদিন ধরেই। পিয়ালি মিত্র আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে সরাসরি। পিয়ালি, এই সুশান্ত ঘোষ তার হদিশ কোথায়, এই মুহূর্তে কোথায় রয়েছে, কোনো সূত্র কি মিলছে এখনো পর্যন্ত? দেখো, প্রাথমিকভাবে যেটা অনুমান, সম্ভবত উত্তরপ্রদেশে কোথাও গা ঢাকা দিয়ে থাকতে পারে এই সুশান্ত ঘোষ। এবং এই সুশান্ত ঘোষ কিন্তু একজন কুখ্যাত মাদক পাচারকারী, মাদক কারবারি, এবং সেই তথ্য কিন্তু ইতিমধ্যে এনসিবির গোয়েন্দারা জানতে পেরেছেন। মূলত এই প্রথম তার বাড়ি থেকে এরকম বাড়ির একেবারে 100 মিটারের মধ্যেই যে জমিগুলো থেকে যে বাংকারগুলো পাওয়া গেছে, তার মধ্যে তুমি জানো যে 3টে বাংকার থেকে প্রায় 62,000-62,000-এর বেশি ফেন্সিডিল পাওয়া গেছে, যার আনুমানিক মূল্য প্রায় 1.5 কোটি টাকা। এছাড়া 3টে নির্মীয়মান বাংকার পাওয়া গেছে যেগুলো তৈরি হচ্ছিল, এবং প্রত্যেকটাই যে জমিগুলো থেকে পাওয়া গিয়েছে সেগুলো কিন্তু প্রাথমিকভাবে স্থানীয় পুলিশও বা যেটুকুনি জানতে পেরেছে স্থানীয় সূত্র থেকে, প্রত্যেকটা জমি হয় সুশান্ত ঘোষ, না হলে সুশান্ত ঘোষের পরিবারের সদস্য, না হলে কোনো আত্মীয়দের নামে রয়েছে। সেই বিষয়টা নিশ্চিত হবার জন্য বিএলআরও অফিসের থেকে তারা জমির মালিকানা সম্পর্কে তথ্য সংগ্রহ করছেন। কিন্তু যে তথ্য সামনে আসছে সেটা হচ্ছে এই সুশান্ত ঘোষ, যার এই মুহূর্তে খোঁজ চলছে, সে কিন্তু কুখ্যাত একজন মাদক পাচারকারী। 2020 সালে কৃষ্ণনগরে একটি তার বিরুদ্ধে মামলা হয়েছিল, মাদক পাচারেরই মামলা, যদিও পরবর্তী সময় কিন্তু সে ওই মামলা থেকে অ্যাকুইটেড হয়ে যায় সুশান্ত ঘোষ। বর্ধমানেও তার বিরুদ্ধে মাদক পাচারের একটি মামলা হয়, এবং সম্প্রতি 2024 জুলাই মাসে 4 জন 22,000 ফেন্সিডিল সহ ধরা পড়েছিল। এবং যেটা জানা যায় যে তারা যে ফেন্সিডিল নিয়ে যাচ্ছিল তারা প্রত্যেকেই ক্যারিয়ার ছিল, এবং সেগুলো এই সুশান্ত ঘোষেরই মাল, অর্থাৎ পাচার সামগ্রী এবং পাচার করার জন্যই নিয়ে যাওয়া ছিল। যদিও তারপর থেকে কিন্তু সুশান্ত ঘোষ গা ঢাকা দেয়। এখন তদন্তকারী অফিসাররা যেটা মনে করছেন যে জুলাই মাসের পর থেকে সুশান্ত ঘোষ এলাকায় নেই, বেপাত্তা। তার খোঁজে জেলা পুলিশও খোঁজ চালিয়েছিল, কিন্তু তার খোঁজ পাওয়া যায়নি। কিন্তু তারপরেও সেখানে বাংকার তৈরি হচ্ছিল, এবং বেশ কিছু বাংকারের মধ্যে প্রায় 63,000 ফেন্সিডিল ছিল। ফলে নিজে ভিন রাজ্যে থাকলেও অন্য কোনো কাউকে দিয়ে সেই যে ফেন্সিডিল সেখানে মজুত করা এবং সুযোগ বুঝে সেগুলোকে বাংলাদেশে পাচার করার যে পরিকল্পনা বা যে কার্যকলাপ, সেটা কিন্তু ভিন রাজ্যে থেকেও এই সুশান্ত ঘোষ চালাচ্ছে বলে অনুমান করা হচ্ছে। ফলে এই মুহূর্তে তদন্তকারী এনসিবির গোয়েন্দারা, তুমি জানো যে বিএসএফ এই উদ্ধার করার পর, এই ফেন্সিডিল উদ্ধার করার পর এনসিবি গোটা ঘটনা তদন্ত শুরু করেছে। যদিও যে প্রশ্নটা উঠছে যে 2024 সালে জুলাই মাসে যখন 22,000 ফেন্সিডিল সহ 4 জন ধরা পড়লো, তারপরে আর কেন তদন্তটা আরো বেশি এগোলো না যে এই মালগুলো, এই যে ফেন্সিডিল, সেগুলো কত বড় একটা চক্র। এবং সুশান্ত ঘোষ একা নয়, তার যে সাগরেদরা রয়েছে তারা তাহলে এই রাজ্যে বসে, এখানে বসেই তারা এই বাংকার তৈরি কাজ করছিল। এই ঘটনার সঙ্গে আরো কারা কারা যুক্ত আমি জানার চেষ্টা করবো। অবশ্যই পিয়ালি, তুমি আমাদের সঙ্গে থাকো। বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার, তিনি এই বিষয় নিয়ে এখনো পর্যন্ত কি বলেছেন শোনাবো। তো চোরাচালানকারীরা করে, এবং এই ক্ষেত্রে পুলিশের ভূমিকা অত্যন্ত দুঃখজনক। পুলিশে এই ক্ষেত্রে চোরাচালানকারীদের হেল্প করে স্বাভাবিকভাবে, সেই জন্য জানা যায় না। একটি কেন্দ্রীয় সংস্থা বা বিএসএফ বা এই ধরনের যে কোনো বডি তখনই ভালো কাজ করতে পারে, বা সেই সমস্ত রাজ্যে ভালো কাজ করে যেই সমস্ত রাজ্যে রাজ্য সরকার সেই বিএসএফের সাথে সহযোগিতা করে এবং একসাথে কাজ করে। দুটো ফোর্স একসাথে কাজ না করলে, পুলিশ এবং বিএসএফ একসাথে কাজ না করলে কোথাও বিএসএফ সফল হতে পারবে না। আপনাদের শোনাচ্ছিলাম বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের বক্তব্য। এবং এই সুশান্ত ঘোষ এই মুহূর্তে কোথায়, এটাই সব থেকে বড় প্রশ্ন। নার্কোটিক্স কন্ট্রোল ব্যুরো তারা ইতিমধ্যে তদন্ত শুরু করেছে, এবং একাধিক তথ্য উঠে আসছে। মনে করা হচ্ছে ভিন রাজ্য থেকেই এখানে এই ফেন্সিডিল সহ অন্যান্য মাদক পাচারের কারবার সে চালাতো সুশান্ত ঘোষ। এবং সেক্ষেত্রে সুশান্ত ঘোষের হয়ে কারা কাজ করত এই মাঝদিয়ায় সীমান্ত বরাবর এলাকায়, কারা এই বাংকার তৈরিতে সহায়তা করছিল, এগুলোই এখন সব থেকে বড় প্রশ্ন। তৃণমূল নেতা জয়প্রকাশ মজুমদার এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। জয়প্রকাশ বাবু, সুশান্ত ঘোষ এই জমির মালিকের হদিশ পাওয়া যাচ্ছে, যে জমি থেকেই এই বাংকারগুলো উদ্ধার।
এনসিবির তদন্তে যেটা উঠে আসছে, সুশান্ত ঘোষ ভিন রাজ্যে থেকে এই গোটা কারবার চালাচ্ছে। বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের বক্তব্য, বিএসএফ, রাজ্য পুলিশ একসঙ্গে কাজ না করলে এগুলোর সমাধান হবে না। কি বলবেন? আমি একটি তথ্য আপনাদের সঙ্গে শেয়ার করতে চাইছি, যেটি একটি গুরুত্বপূর্ণ জিনিস। আপনারাও খোঁজ নিয়ে আপনাদের দর্শকদের সঠিক তথ্যটা জানান। সেটা হচ্ছে এখনকার সময় বিএসএফ বর্ডার থেকে কতখানি জায়গা জুড়ে তাদের অধিকার প্রতিষ্ঠা হয়েছে। আগে আমরা জানি প্রথমে ছিল 5 কিলোমিটার বর্ডার থেকে, তারপর সেটাকে বাড়িয়ে 15 কিলোমিটার করা হয়। তারপরে আমি যদি খুব ভুল না হয় 20 কি 25 কিলোমিটার বর্ডার থেকে সেটা বিএসএফ এর কন্ট্রোলে থাকবে, সেটা অমিত শাহের গৃহ দপ্তর, হোম মিনিস্ট্রি ঘোষণা করে। এবং যে কোনো বর্ডার, বাংলাদেশ বর্ডার থেকে বিশেষ করে বিএসএফ এইসব জায়গায় নানা কাণ্ড কারখানা করে থাকে। আপনারা জানেন, বর্ডার সুরক্ষা রাখার বদলে গ্রামবাসীদের উপর অত্যাচার নানা রকম, এবং এই ফেন্সি ডিল বা অবৈধ চোরা কারবারে বিএসএফ জড়িত না থাকলে এগুলো কোনোদিনই সম্ভব নয়। সুতরাং লোকাল পুলিশের ওপর দায়ভার বা দায়িত্ব চাপিয়ে দিয়ে তো রেহাই পাওয়া যাবে না। বিএসএফ এর কতখানি তাদের আয়ত্তাধীন বিএসএফ এর কর্তৃত্ব কতখানি থাকে সেইটা আপনারা খবর নিয়ে আপনারাও জানান। এবং তার মধ্যে কি করে এইসব ঘটনা হয়েছে, বিএসএফ এর নজরদারি গ্রামে গ্রামে গিয়ে নানা অবৈধ কাজকর্ম করতে পারে, আর এইসব নজরদারি থাকে না। এবং ফেন্সি ডিল বা এইসব জিনিসপত্র বাংকারে রাখা হচ্ছে, আর বিএসএফ করে আলটিমেটলি সেটা তো বাংলাদেশেই যাবে। তখন বিএসএফ এর সাহায্য ছাড়া কিভাবে যাওয়া সম্ভব? সুতরাং সমস্ত সীমান্ত সুরক্ষার ব্যাপারটা বিএসএফ এর, এবং বিএসএফ কেই এর উত্তর দিতে হবে। এইভাবে দায়িত্বটা অন্যের ঘাড়ে চাপানো যাবে না। সুকান্ত বাবু যে চেষ্টা করেছেন। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।